লোকটা বলছে যে আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনবেন, ছি 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 ছি, আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তো একটা লোক এসে বলছে, ইয়া আল্লাহ রাসূল, আমার বাপ মা তো মুসলমান হওয়ার আগে মারা গেছে, তো ওদের কি হবে? ওরা জাহান্নামে যাবে। তো মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তা আল্লাহ রাসূল বলছে, আরে শোনো শোনো, তুমি কেন যাচ্ছ এভাবে? আমার বাপও তো মুসলমান নয়, সেও তো জাহান্নামে যাবে। তো এইসব বুখারী মুসলিমের হাদিস আর মৌলানা সাহেবের সহ্য হলো না। খালি মৌলানা সাহেব বললেন যে কেন বললেন আব্দুর রাজ্জাক সাহেব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বিবরণ উনি বলছেন যে আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মার ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন, আমি একটু আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে অন্তত ক্ষমার কথাটা বলি। তখন আল্লাহ বললেন, না, তোমার মায়ের ক্ষমার কথা আমাকে বলতে পাবা না। আচ্ছা ঠিক আছে, আমার মায়ের ক্ষমার কথা আমি বলতে পাবো না, মেনে নিলাম। আমার মায়ের কবর জিয়ারত করতে পারি, দেখতে যেতে পারি। তা আল্লাহ বলেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন, জিয়ারত করতে যেতে পারেন, ওখানে গিয়ে আমাকে বলতে পারেন না যে আমার মাকে ক্ষমা করো, এ কথা বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে সম্মানী মানুষ, খুব পাওয়ারফুল মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বেটা তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বাপ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বেটা। হাদিস তো বুখারী মুসলিম। তো এখন বিচারের মাঠে বাপ বেটা দেখা দেখি হয়েছে, সামনাসামনি, বাপের মুখখান মলিন হয়ে আছে। তো বেটা বলছে, আব্বু আপনাকে তো আমি বলেছিলাম যে আমাকে মেনে নেন, আপনি মানেননি। তা আপনাকে আমি কত বললাম, আপনি আমার কথা শুনলেন না। তখন বাপে বলছে, বেটা আজকে তুমি যেটা বলবে সেটা মেনে নিব। বিচারের মাঠে ইব্রাহিমের বাপ কি বলছে? আজকে তুমি যেটাই বলবে সেটা আমি মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর এই কথা বললেন না যে ও আজকে আজকে বলে কি হবে, এই কথা বললেন না। এখন চট করে বাপ এটুকু বলতেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'দানি, আল্লাহ তুখজিনি ইয়াউমাল কিয়ামা, তুমি আমার সাথে ওয়াদা করেছ যে ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আমি জাহান্নামে যাব, আমার বাপ, আমি জান্নাতে যাব, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, তো আমার বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলছেন, ইব্রাহিম যে আমার নবীকে মানেনি তাকে আমি জান্নাতে দেব না। তো তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না। চট করে তার বাপকে গুহি সাপে পরিণত করা হলো, বেজি সাপে। তারপর তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করলেন না কে করলেন, বাকি সেটুকু অস্পষ্ট করা হলো। যাক, হাদিস বুখারী মুসলিম। বলতে চাইলাম এ অংশে এসে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ক্ষমতা প্রয়োগ করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপও জাহান্নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপে জাহান্নামে, এইসব হাদিস প্রমাণ করে। এরপরেও হুজুর খেপে গেল যে হুজুর বলছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা কবরে ইসলাম গ্রহণ করেছে, তাহলে তো আব্দুল কাদের জিলানীর মতোই হলো। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বোঝা বহন করতে চাননি, কিন্তু অনেক সময় চেয়েছেন। যেমন একজন মহিলা জেনায় লিপ্ত হলে পেটে সন্তান আছে, অবৈধ সন্তান, রাসূলের কাছে এসে বিচার চাইল। তো আল্লাহ রাসূল বললেন যে ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবে ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলল, আতুরা তুদিনী কামারা দাতা মাইজনু মালিক, ও আমার বিচার করবেন না, আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? যেভাবে মাইজ ইবনে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনাস জানা,
আমার পেটে অবৈধ সন্তান আছে, বিচার করে দিতে হবে। সে দুনিয়া চায় না, পরকাল চাই। আল্লাহ রাসূল বলেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালিদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা জন্ম নিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মুসলিম গ্রন্থে এসেছে মহিলা তো বাড়ি চলে গেল, যেদিন সন্তান প্রসব হয়েছে একবারে ওই সদ্য জন্ম বাচ্চাকে ন্যাকড়াতে করে নিয়ে চলে এসেছে, এসে বলছে দেখেন বাচ্চা জন্ম নিয়েছে, বিচার করে দেন। তা আল্লাহ রাসূল দৃশ্য দেখে বললেন ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরদিয়ে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন না সে বিচার করে দেব। তো মহিলা চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। দুধ মা প্রমাণের সময়সীমা হলো 2 বছর। বাচ্চা মায়ের দুধ খাবে যতদিন বুকে দুধ আছে, 3 বছর 4 বছর কোনো সমস্যা নেই। তো 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে একটা টুকরা রুটি আছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। মুসলিমিন, আল্লাহ রাসূল বাচ্চাটাকে একটা লোকের হাতে সমর্পণ করলেন, বললেন যাও বাচ্চা তুমি দেখাশোনা করো, এবং সঙ্গী সাথীকে বললেন সঙ্গী সাথী ইযহাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ফাহফিরুল্লাহা সাদরাহা, গর্ত খুঁড়ে তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফারজমুহা, তারপর চতুর্দিক থেকে তারা ইট ঢিল পাথর মেরে 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 ফেলো। সাহাবীগণ বলছেন আমরা নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ঢেল ইট পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহা দামাল ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ গালি দিয়ে বসলেন ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন মাহলে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাগা তাবাত তাওবাতান লা তাবা সাইবা মাকসিন লা গোফেরা আল্লাহ। এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, আল্লাহর কাছে এত তোবা করেছে, এর তোবা যদি মক্কা মদিনার লোকের পাপের উপর দিয়ে ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। বড় থেকে বড় পাপী যদি এইভাবে বলে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। বুখারী মুসলিমের এই বিবরণে বোঝা গেল যে মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি তার জানাজাও করলেন, সবকিছু করলেন, কিন্তু তিনি ক্ষমতা প্রয়োগ করে বললেন না যে ঠিক আছে যাও, তুমি তো তওবা করেছো, তোমার তো পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বললেন না। কথা প্রসঙ্গে এখানে একটা কথা মনে রাখা ভালো হবে, 3 শ্রেণীর পাপীকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর পাপীর বাঁচার পথ আছে, 1 শ্রেণীর পাপীর বাঁচার পথ নেই। 1, কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। তো সরকারি ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া যখন হয়েছে তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি বলছি কোরআন মাজিদ আল্লাহর বিধান, তখন তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে ফাঁসি দিতে হবে সরকারি ভাবে। তো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে টান টান, তখন যাকে হত্যা করা হয়েছে ওর বাপ মা বলছে না 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 থাক থাক থাক, ছেড়ে দেন ছেড়ে দেন, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে তার আর ফাঁসি হবে না, নামিয়ে দিতে হবে। আরেকটা পাপ করে মানুষকে ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে, সেই পাপটা হলো বিবাহ করার পরে জেনা। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ ঘাটি নেই। লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। এদের পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথই নেই। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি ঘোষণা দিতে পারলেন না ঠিক আছে আমি দেখবো বিচারের মাঠে তোমার আর ফাঁসি হবে না, এই কথা বললেন না। অথচ বললেন যে পাপ ক্ষমা হয়ে গেছে। অথচ তিনি জানাজা করলেন, কাফন দাফন সবকিছু করলেন। তবে অনেক জায়গাতে তিনি বলেছেন ঠিক আছে আমি দেখব। চাচা আবু তালেব
চাচা খালি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। এই যে দেখেন, এটাও বুখারী মুসলিম। বোঝা গেল না কথা? মনে হয় চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচার মাঠে বাকিটুকু কি করা লাগে সেটা আমি দেখব। কিন্তু আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলেন, তাহলে আমার বিচার মাঠে কিছু করার থাকবে না।